হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। পয়লা বৈশাখের পরেই দুর্গাপুর গেছিলাম, আর দুর্গাপুর থেকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম বর্ধমানের উদ্দেশ্যে। আর এই যে নেকলেসটা আমি পরে আছি, এটা প্রথমবার আমি পরলাম। এই নেকলেসটা আমার বিয়েতে আমার ফ্রেন্ডসরা আমাকে গিফট করেছিল। দুর্গাপুরে আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল, তাই পরের দিনকে আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম। চারিদিকে সবুজ আর সবুজ, ঠান্ডা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি। সবাই আমরা নতুন জামা কাপড় পরেছিলাম, আর এই দেখো বাপি যে টি শার্টটা পরেছে সেটা বাপিকে আমরা দিয়েছি। এমনকি মামুনিজিও যে শাড়িটা পরেছে আর নেকলেসটা পরে আছে সেটাও আমরাই দিয়েছি। সবাই মিলে সুন্দর করে সাজগোজ করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বর্ধমানে মাহাতা যাব বলে। মাহাতা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি এবং আমার শাশুড়ি মায়ের শ্বশুর বাড়ি। এখানে আমরা মাঝখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম আর একটু ফল মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে মাহাতা গ্রাম। কি পিকচার পারফেক্ট লাগছে দেখো, চারিদিকটা সবুজ আর বৃষ্টিতে ভেজা। আর এই হচ্ছে বড় মায়ের মন্দির। বড় মা হচ্ছে আমার শ্বশুর বাড়ির খুব কাছের একজন দুর্গা মা। এই এলাকার সবাই এই বড় মাকে খুব মানে। এখন তোমরা কাঠামোটাই দেখতে পারবে, আর পুজোর সময় পুরো মূর্তিটা বানানো হয়। এত মিষ্টি মুখ এই মায়ের, আর সত্যি বলছি আজ 2.5 বছর হলো বিয়ে হয়েছে, এখন আমিও সত্যি সত্যি মনে মনে বড় মাকে খুব মানি। কারণ আমি যে সিচুয়েশনে যেরকম পরিস্থিতিতে মাকে ডেকেছি, আমি ফল পেয়েছি। আজকে মেনলি আমরা এসেছিলাম আমার দিদি ভাইয়ের একটা মাদুলি করানোর জন্য। দিদি ভাই বলতে আমার ননদ। আর আমরা সবাই মিলে একটু পুজোও দিতে এসেছিলাম। রাহুলও এখানে মন দিয়ে ঠাকুরকে ডাকছে, আর এদিকে আমার শাশুড়ি মা যখনই আসে তখনই খুব কান্নাকাটি করে মায়ের কাছে। সবার আমাদের মনস্কামনা খানিকটা একই, সবাইকে যেন ভালো রাখে মা, আর পুরো পরিবারটাকে যেন একসাথে রাখে, সব বিপদ থেকে মুক্তি করে, আর সবাইকে যেন একটু আশীর্বাদ করে। পাশেই ছিল আমার পিসি শাশুড়ির বাড়ি, মানে রাহুলের পিসি আর আমার শ্বশুরমশাইয়ের বোন। যতবারই আমরা আসি পিসিমারি একটু ঘুরেই যাই। ওখানে একটু খাওয়া দাওয়া করে বেরোনোর আগে আমাদের চোখ পড়লো ওই আম গাছটাতে। এত সুন্দর আম ধরেছে, একটু লোভ সামলাতে পারলাম না আমরা সবাই। একটু আম নিয়ে গেলাম বাড়িতে। এই দেখো রাহুল পারছে, পিসুমশাই একটু হেল্প করে দিচ্ছে। এই আমেরই বাড়িতে গিয়ে আমের চাটনি বলো, আম ডাল বলো, সবটাই আমরা বানাবো। যাই হোক, বাড়িতে সবাইকে টাটা করে এক গুচ্ছ আম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আরো সুন্দর গ্রিনারি দেখতে দেখতে ফিরছিলামই, তখন হঠাৎ করে বেরোনোর আগে একবার মনে পড়লো যে বাপির একবার বাড়ির জমিটা দেখে যাই। এই ছিল বাপির বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের বাড়ি। এই জমিটা যতবারই আমরা আসি মাহাতাতে পুজো দিই, পিসিমণির বাড়ি ঘুরে, এই জমিটাতে একবার ঘুরে যাই। কারণ এটার সাথে বিশাল বড় অ্যাটাচমেন্ট আছে বাপির, সেটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাই জমিটা একবার ঘুরে যেতেই হয়। এনিওয়েজ, তারপরে সত্যি সত্যি বেরিয়ে পড়লাম দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে ঢোকার আগে একটা দার্জিলিং মোড় পড়ে, সেখানে নাগ হোটেল আছে। প্রতিবারই যখন আমরা মাহাতায় আসি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে যাই। আর এটা একটা পেটেন্ট খাবার যেটা মামুনি খুব ভালোবাসে, সেটা হলো পনির পকোড়া। তোমরা ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকলে ডেফিনেটলি ট্রাই করো। এই ছিল ছোট্ট ব্লগ, ভালো লাগলে জানিও।